আমরা জাস্ট পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে নীলা মার্কেটে এসে ঢুকলাম, আর নীলা মার্কেটের রেস্টুরেন্টগুলো এখান থেকে শুরু হয়েছে। এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা থাকে আর কি। যারা গাড়ি নিয়ে আসবেন, পার্সোনাল প্রাইভেট কার নিয়ে আসবেন, তারা এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। তবে এই জায়গাটা কিন্তু খুব একটা জাঁকজমক না, স্টার্টিং তো। জাঁকজমক জায়গাটা একটু সামনে গেলে পাবেন। আর বলা হয় নাই আমি আপনাদের সাথে আছি ফয়সাল, আর আমি আজকে ভিডিওটি করছি হেলমেট মাউন্ট দিয়ে। হেলমেট মাউন্ট দিয়ে করা প্রথম ভিডিও এটি আমার। সো ইট কুড বি যে কিছু ভুল হয়তো হতে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কী ধরনের ভুল হয়েছে, আমার কোথায় আমার সংশোধন করতে হবে। সো এটা 4 রাস্তার মোড়। এখানে একটা ওয়াফলের দোকান আছে 4 রাস্তার ঠিক মোড়েই। যারা ওয়াফল খেতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। আর যারা মিষ্টি পছন্দ করেন তাদেরকে বলছি যে মিষ্টির দোকানগুলা ওয়াফলের দোকানের ঠিক ডান পাশ থেকে শুরু হয়েছে। জাস্ট এটা ডান সাইডে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই মিষ্টির দোকান। আর এই মিষ্টির দোকানগুলো আগে ছিল হচ্ছে একদম রাস্তার সাথে। আর নীলা মার্কেটের মিষ্টির ব্যাপারে আপনাদেরকে প্রবাবলি বলার প্রয়োজন নয়, আপনারা খুব ভালোভাবে এটা টেস্টের ব্যাপারে জানেন। গরম গরম মিষ্টি খাওয়ার যে মজাটা একটা অন্যরকম ব্যাপার আর কি। তবে আমরা আজকে মিষ্টি খাবো না, আমরা আজকে খাবো হাঁসের মাংস আর রুটি। আমরা এরপরে ডান হাতের মোড়টা ঘুরলাম। জাস্ট এখান থেকেই জাঁকজমকপূর্ণ যে জায়গাটা নীলা মার্কেটের, ওটা এখান থেকে শুরু। এখানে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট রয়েছে, অনেক ভিড় থাকে এখানে, অনেক রাশ থাকে। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এটার নাম রয়েছে হাঁসের মাংস চাপটি। এটা অন্যরকম করে সাজানো। বাম পাশের রেস্টুরেন্টের নাম হচ্ছে সকাল সন্ধ্যা। এটাতে প্রচুর লোক থাকে সবসময় এবং এদের খাবার টেস্ট মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে একটা আইসক্রিমের দোকান আছে। এখানে অনেক ধরনের খাবার আপনারা পাবেন, শুধু খাবার না, এখানে অনেক ধরনের খেলনার আইটেমও আছে বাচ্চাদের জন্যে। কিছুটা সামনে গেলে পাওয়া যাবে। এখানে আচার আইটেম আছে, মানে লটস অফ আইটেমস আর হেয়ার। আপনাকে আসতে হবে, দেখতে হবে। তবে রেস্টুরেন্টগুলোতে মূলত সামুদ্রিক মাছের অনেক আইটেমস পাবেন। কাঁকড়া আছে, তারপরে কোরাল আছে, লইট্টা ফিশ আছে। এখানে অনেক ধরনের পিঠার আইটেম পাবেন। এই জায়গাটাতে ডান পাশে যে জায়গাটা, এখানে বাচ্চাদের খেলনার অনেকগুলো ব্যবস্থা আছে, শপ আছে। এখানে খেলনা কিনতে পারবেন বাচ্চাদের জন্য। ছুটির দিনে মূলত এই জায়গাটা মানে আপনি চলাচল করতে পারবেন না, এত পরিমাণ ভিড় থাকবে। ডান পাশে যে জায়গাটা দেখলেন, ডান পাশে বেশ কিছু রাইডসের ব্যবস্থা করেছে এরা। আমরা ওই সাইডটাতে যাব, একটু ঘুরে যাব ওই পাশ দিয়ে। আমরা এই সাইডটা দেখাবো আপনাদেরকে যে এই পাশে আরও অনেকগুলা দোকান রয়েছে, অনেকগুলা খাবারের দোকান রয়েছে। এখন বলি আপনারা এখানে কিভাবে আসতে পারেন। আপনাদের যদি পার্সোনাল গাড়ি থাকে বা বাইক থাকে তাহলে যাতায়াতের জন্য খুবই সুবিধা হবে আপনাদের। তবে গাড়ি ছাড়াও আপনারা বাসে করে এখানে আসতে পারবেন, অটোতে করে আসতে পারবেন। অটো চলাচল করে 300 ফিটের রাস্তায় আপনাকে নামিয়ে দিবে, ওখান থেকে আপনাকে হেঁটে চলে আসতে হবে, অথবা ওখান থেকে অটোরিকশা পাবেন, সেটার মাধ্যমে এখানে আসতে পারেন। বাম পাশের যে রেস্টুরেন্টগুলো দেখতেছেন, লটস অফ রেস্টুরেন্টস হেয়ার। আর এগুলা একটু মানে দূরে, তো এইখানে রাশ একটু কম থাকে। আমি এখানকার খাবারের দাম জিজ্ঞেস করি নাই, বা এখানকার খাবারের টেস্টের ব্যাপারে আমি বলতে পারবো না। তবে সবগুলোতেই আপনারা খাবার পাবেন। আমরা ডান সাইডে ঢুকছি, এখান থেকেই আর কি আপনি রাইডসগুলো দেখতে পাবেন। এই রাইডগুলো এখানে রয়েছে। এখানে নাগরদোলা আছে, চরকি আছে, নৌকা আছে। মানে ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর জায়গা এটি। আর যারা একটু মজা করতে পছন্দ করেন, একটু হই হুল্লোড় করতে পছন্দ করেন, তারা এখানে আসতে পারেন। আশা করি মজা পাবেন। নীলা মার্কেটের জায়গাটা আসলে অনেক বড় একটা জায়গা। শুধু মেইন যে রোডটা আমি ঘুরে আসলাম, এই রোডটা না, এই রোডটা বাদেও বা আশপাশের গলিগুলোতে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট রয়েছে, যেগুলো আসলে একটু পশ টাইপের বলা চলে। যেগুলোকে যেমন হতে পারে নকশিপল্লী বা এই টাইপসের যে রেস্টুরেন্টগুলো, সেগুলাই বিভিন্ন গলির মধ্যে পাবেন আপনারা। এখানে অনেকগুলা বাচ্চাদের খেলনার দোকান দেখতে পাচ্ছি। আমরা বাম দিক থেকে এসেছিলাম, ডান দিকে গিয়েছিলাম একটু আগে, আবার বামে ঢুকতেছি, মানে আমরা পূর্বের জায়গাতে ফিরে যাব। আর ক্ষুধাটা মোটামুটি লেগে গেছে আর কি। আর কিছু সময় ঘোরাঘুরি পরে আমরা আবার খাইতে বসবো। আমরা বিভিন্ন জায়গাতে হাঁসের মাংসের দাম শুনেছি, যেটা শুনে বুঝলাম যে মাংসের দাম সব জায়গাতেই সেম লাগছে আমার কাছে, 250 টাকা করেই বলছে। সো আমরা চেষ্টা করতেছি যে খাবারটা দেখতে একটু ভালো লাগে সেখানে খাবো। হাতের ডানের এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে সকাল সন্ধ্যা। এখানে প্রচুর পরিমাণ ভিড় থাকে। খাবারের মান অবশ্যই ভালো হওয়ার কথা, যে কারণে ভিড় হয়।
আমরা আজকে এখানেই খেয়ে দেখব, টেস্ট করে দেখব যে এখানকার খাবার কেমন। তার আগে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম, এটা নকশি পল্লী, যেটা নাম একটু আগে আপনাকে বলেছিলাম, এখানে লাইভ মিউজিক পাওয়া যায়। তবে এখানকার প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবারের দাম কিন্তু খুবই রিজনেবল। মানে আপনি যদি একটা ভালো জায়গাতে খাইতে যান, তাহলে এইখানকার খাবারের তুলনায় আপনাকে 3 or 4 টাইমস মোর পে করতে হবে। মানে 500 টাকার মধ্যে আপনি এখানে ভরপেট খেতে পারবেন। আর শুধু ভরপেট না, আপনি আপনার পছন্দের খাবার খেতে পারবেন। তো আমরা এখন রেস্টুরেন্টে ঢুকবো। এটা সকাল সন্ধ্যা। কোথায় বাইকটা রাখা যায়? আইসক্রিমের দোকানের সামনে অনেকগুলো বাইক রাখা ছিল, ওখানে মেবি রাখা যাবে। এখানে চুলাতে হাঁসের মাংস রান্না হচ্ছে, আর এর আশপাশে অনেকগুলো আইটেম রয়েছে খাবারের। আমরা একটু এদের মাছের সাইডটা দেখে আসি, কি কি মাছ এদের কালেকশানে আছে। তো মাছের ব্যাপারে একটু বলে রাখি যে মাছটা কিন্তু আপনারা কোনো ফিক্সড প্রাইসে কিনতে পারবেন না, খেতে পারবেন না। এটা নিয়ে একটু দামাদামি করতে হবে, মাছের সাইজের উপর নির্ভর করে এটা ডিফারেন্ট হতে পারে, আর আপনাকে দরদাম করে ঠিক করে নিতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ঠকবেন। তো আমরা এখন খাবার টেবিলে চলে যাব। এই সাথে আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্যে। আল্লাহ হাফেজ।